আমার থেকে ফিডি মারি টাকা নিছে, টাকা নিছে, টাকা নেওয়ার পর আমাকে ট্রান্সফার করে দিচ্ছে। চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারীরা 4 দফা দাবি নিয়ে ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহকে স্মারকলিপি দেন চট্টগ্রাম ওয়াসা জাতীয়বাদী শ্রমিক কর্মচারী দল। শ্রমিক কর্মচারীরা ওয়াসা ভবনে বিক্ষোভের মধ্যে দিয়ে এমডির রুমে গিয়ে 4 দফা দাবির উপস্থাপন করেন। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের 4 দফা দাবি আদায়ের সুনির্দিষ্ট জবাব না আসা পর্যন্ত ওয়াসা ভবন ত্যাগ করবেন না বলেন শ্রমিক নেতারা এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এই 20 জন মামলা কর্মচারীর মামলার পরিপ্রেক্ষিতে 117 জনকে রেগুলার করার সিদ্ধান্ত হয়েছে। অজ্ঞাত কারণবশত যেই 20 জনে মামলা করেছে, এই 20 জনকে জুনিয়র করে যারা মামলা করে নাই তাদেরকে সিনিয়রিটি দেওয়া হয়েছে। মানে পৃথিবীর ইতিহাসে আপনার এইরকম কোনো বৈষম্য আপনারা জানতে পেরেছেন? এখানে চট্টগ্রাম ওয়াসা হয়েছে। চট্টগ্রাম ওয়াসার বাউন্ডারি ওয়াল সীমানা প্রাচীর কেটে এই মার্কেট কমপ্লেক্স করেছে। আমরা অবস্থান করছি, আমাদেরকে এমডি মহোদয় সুস্পষ্ট সিদ্ধান্ত দেওয়ার পর আমরা আমাদের অবস্থান কর্মসূচি শেষ করব। আমাদের যে ন্যায্য অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি, বৈষম্য হয়েছে, আমরা সেগুলোর বিভিন্ন দাবি জানাচ্ছি এবং আমরা দাবিগুলো আদায়ের জন্য মাননীয় এমডি মহোদয়ের বরাবরে কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি পেশ করেছি। আমরা অবস্থান করছি, ওনাদেরকে আমাদের আশ্বস্ত করছে, ওনারা সিদ্ধান্ত নিচ্ছে, ওনারা যখন বলছে আমাদের দাবিগুলো পূরণ হয়েছে কারণ আল্লাহ এখান থেকে অবস্থান ত্যাগ করবো। তবে এসব বিষয় সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানান ওয়াসা এমডি একেএম ফজলুল্লাহ। দাবিগুলো আমরা দেখে কারেকশন করে দেওয়ার জন্য আলাপ আলোচনার মাধ্যমে সেটেল যাতে করা যায় অতি দ্রুত। যেমন ধরেন একটার কথা বলি, যেমন তারা বলছে পেনশনের পরে অনেক সময় লাগে। পেনশনের পরে একটা লোকের টাকা পাইতে 2টা ডিপার্টমেন্ট আমাদের ইনভলভ, একটা হলো সেক্রেটারি সচিবালয় আর একটা হলো আমাদের ফাইন্যান্স, মানে ওই হিসাব শাখা। তো এখন এই 2টা জায়গার মধ্যে এত দেরি হওয়ার কারণ কি? মানে তাদের মধ্যে যে সমন্বয়ের অভাবের জন্য দেরিটা হয়, সেটা আজকে আমি বলে দিলাম যে কোনো রকম সমন্বয়ের কোনো সমস্যা থাকে আমার কাছে ডাইরেক্ট নিয়ে আসো, যাতে 1 মাসের বেশি যেন একটা লোকের না থাকে। বিভিন্ন শ্রমিকরা অভিযোগ তোলেন তাদের কাছ থেকে বিভিন্নভাবে প্রতারণা করে টাকা নিয়েছে ওয়াসার কর্মচারী রুহুল আমিন এবং তাজুল ইসলাম। তারা সেই টাকারও সুরাহা চান। ট্রান্সফার না করার জন্য আমি আমার জায়গা থেকে না করার জন্য আমি 50,000 টাকা দিচ্ছি। এই টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পর আমাকে আবার ট্রান্সফার করে দিচ্ছে। নাম হচ্ছে রুহুল আমিন। আমার জন্য আমার কাছ থেকে 20,000 টাকা নিচ্ছে। আমার টাকা ট্রান্সফার করে আনে নাই। আচ্ছা, কে নিছে এটা? তাজুল ইসলাম। ওটা আমার থেকে চাকরি রেগুলার নাম কইয়া আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করিয়া মারধর করিয়া 50,000 টাকার প্রত্যেকটা ছেলের থেকে নিচ্ছে। কেন নিছে? কেন নিচ্ছে? ওদের চাকরি রেগুলার করে দিবে। আচ্ছা, চাকরি রেগুলার করে এমনকি আমি টাকা দিনে দেন আমার থেকে ফিডি মারি টাকা নিছে। অলরেডি আমাকে ওয়াসার ভিতরে আবার মারছে আবার টাকার জন্য। 1008 শ্রমিক লীগ এ বিষয়ে ওয়াসা এমডির কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা তো এখন নাই, তারা তো আসতেছে না, অ্যাবসেন্ট তারা এখন। তারা যদি তাদের আমরা নোটিশ ইস্যু করবো, আর 2-4 দিন বা 7 দিনের মধ্যে না আসে নোটিশ ইস্যু করবো, যদি না আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাজুল তো সাসপেন্ডেড, ওর তো নোটিশ করার কোনো ইয়ে নাই। রুল আমি যদি না আসে তাহলে তাকে নোটিশ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তাকে ট্রান্সফার করা হয়েছে ইয়েতে একটা ওই এখনকার যে ইউনিয়ন আছে তাদের দাবির প্রেক্ষিতে ওকে ট্রান্সফার করা হয়েছে ইয়েতে রাঙ্গুনিয়া। জয়েন করছে কিনা দেখবো। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের দেওয়া দাবি 7 দিনের মধ্যে বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। হুসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।